দিদির ছেলে হলো না মেয়েই হলো এটা জানতে অনেকেই আগ্রহী। চলুন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখিয়ে দিন। দিদি সকালবেলা 10টা নাগাদ মেকআপে বসেছে। ও হলো আমার বোন, মেকআপ করে দিচ্ছে। খুব সুন্দর মেকআপ করে। আপনারা যারা খানপুর তারকেশ্বর 10 আছেন ওকে বুক করতে পারেন। আর এদিকে হচ্ছে রান্না, সবাই কাজে মোটামুটি ব্যস্ত হয়ে আছে। আর আমরা আগের দিন যাওয়ার কথা থাকলেও সেদিনই গিয়েছিলাম। গিয়ে আর আমার পায়েস করার ভাজাভুজি করার কথা ছিল। আর এখানে সবাই ব্যস্ত, যে যার কেউ ফোন দেখছে, কেউ কাজ করছে। খুব ঘরোয়াভাবেই অনুষ্ঠানটা হয়েছিল। আর আমারই একটা ফ্রেন্ড ফটোগ্রাফি করে দিচ্ছিল, ভিডিওগ্রাফি ছিল না, শুধুমাত্র ফটোগ্রাফি ছিল। দিদির যেহেতু শখ ছিল, প্রথমবারের বেলা হয়নি, ওই জন্য এইবারে ওর শখ ছিল করে নেওয়ার। আর যে জামাটা দিদিরা ফটোশ্যুট করছে এটা আমার মেয়ের জামা, আর ছেলের জামাটা দিদির ছেলের জামা। ওই দুটো নিয়ে ফটোশ্যুট করছে। আর ভীষণ ছোটোখাটো অনুষ্ঠান হলেও না আমরাও কিন্তু পুরো দিন প্রচণ্ড মজা করেছি। এই জুতোটাও কিন্তু আমার মেয়ের জুতো। বেশ মজা হচ্ছিল, আর সুন্দর সুন্দর ফটো তুলছিল। আমারই ফ্রেন্ড ফটোগ্রাফার ছিল, ও খুব ভালো কিন্তু ফটো তুলেছে। আমাদের ফটোগুলোও খুব পছন্দ হয়েছে। তো যারা চাইছেন সৌরভকে বুক করতে, ওকে বুক করতে পারেন, আমি নাম্বার দিয়ে দেবো। জামাইবাবুকে নিয়ে ফটোশ্যুট করছিল, খুব হাসি হচ্ছিল। আমিও জিজ্ঞেস করছিলাম জামাইবাবু মেয়ে হবে না ছেলে হবে? আপনারা বলুন দেখিনি আপনাদের কি মনে হয়, ছেলে হবে না মেয়ে হবে? আমার যেন মনে হচ্ছে মেয়ে হবে, জানি না। দেখুন এইটা তো আর বলা যায় না, এগুলো সবই কিন্তু ভগবানের হাতে থাকে। বেশিরভাগই কিন্তু বলেছে মেয়ে হবে, আবার কেউ কেউ যদিও বলেছে ছেলে হবে। ভীষণ মজা হচ্ছিলো। তারপরে এই ভিডিওটা তো ভাইরাল হয়ে গেছে, আপনারা সকলেই দেখেছেন। আর এই মুন্নিদির বেলুনটা ফাটছিল না, আমাদের তখন না সেফটি পিন পাইনি। আমরা ওই যে চুলের যে ক্লিপগুলো হয় না, ক্লিপ দিয়ে বেলুন ফাটাচ্ছিলাম। আর ওর শাড়ির আঁচলটা একটু মোটা ছিল, সেই জন্য আর কি হয়নি। আমার মেয়ের এই আইডিয়াটা ছিল যে মিমি তোমার সাথে এই বেলুন ফাটানোর ভিডিওটা আমরা কিন্তু করব, সেই জন্য ওকে নেওয়া হয়েছিল। আর ভীষণ মানে ছোটোখাটো অনুষ্ঠান হলেও দেখবেন পরিবারের লোক যখন একটা একসাথে হয় না। আর সেদিন আমার বার্থডে ছিল, সেই জন্য কিন্তু মজাটা আরও ডবল হয়ে গিয়েছিলো। বিকালবেলা কেক কাটিং হয়েছিল, সব ক্লিপগুলো তো আমি নিতে পারিনি, যেটুকুই আর কি ক্লিপ নিয়েছিলাম। আর এই ব্লগটা আমার মেয়ে বানিয়েছে, দেখবেন আমার পেজে গিয়ে পোস্ট করা আছে। সবাইকে দেখাচ্ছে, এইটা দেখো এটা দেখো সেটা দেখো, সে করে দেখাচ্ছে। আর রুমেতেই খাওয়া দাওয়া সব কিছু হয়েছিল। বললাম না একটা ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠান হয়েছিল, খুব বড় সড়ো বাইরের লোক দেখে নয়, খুব নিজেদের মধ্যেই আর কি করা হয়েছিল। সাথে অনুষ্ঠানটা দিদির যেহেতু শখ ছিল, সেই হিসেবেই আর কি করা হয়েছিল। চেনকা মেনকা প্রচুর এসেছিলো। আর সারা দিনটা আমাদের যে কীভাবে হই হই করে কেটে গেছে বলে বোঝানো যাবে না। আর দিদিকে বেশ সুন্দর লাগছিল। আর শাড়িটাও ছিল আমার বধূ শাড়ি ঘরের শাড়ি। আমিও সেদিনে যেই শাড়িটা পরেছিলাম মসলিন শাড়ি, সেটাও কিন্তু বধূ শাড়ি ঘরের শাড়ি ছিল। আর আমার মেয়ে দেখো যেখানে যেমন পেরেছে ভিডিও নিয়েছে। ওরই এই ভিডিওটা দেখবে আমার পেজে দেওয়া আছে। মানে কি বলবো, যা পেরেছে তাই ভাবে করেছে। এই যে ভিডিও কোনো দাঁড়ানো নেই, যাকে যা পেরেছে, এটা মামুন, এইটা আমার মেয়ে, এইভাবে কিন্তু পুরো ভিডিওটা করে গেছে। আর খাওয়া দাওয়ারও মেনু ছিল, আর 2-3 রকমের মাছ ছিল। ও বেশ ভালোই সব কিছু, সারাদিনটা দারুণ কেটেছিল আমাদের। সব কিছু মিলিয়ে কিন্তু একটা খুব সুন্দর দিন কেটেছিল আমাদের। আর আমি চাই মেয়ে হোক আমার দিদির, জানি না, সব কিছুই ভগবানের ওপরে। আর আপনারা কে কী চান, মানে কি হবে বলে মনে হয়? কারণ দিদির আগের যে সিগন্যাল ছিল, মানে আগের যে ছিল, যেভাবে আগের ছিল, এবারে কিন্তু পুরোই আলাদা হয়েছে। এখনও দিদির ছেলে মেয়ে হয়নি, হলে অবশ্যই জানাবো আপনাদের।